गुड मर्निंग बंधुरा शुभ सकाल। आज आमी विशेष कारणे एकटू जाচ্ছি বর্ধমান হয়ে শ্রীরামপুর চিন্ময় গোস্বামী ভিলেজ লাইফস্টাইল আপনাদেরকে প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, আমরা সব আশা করি সব ভালো আছেন, আমরাও সব ভালো আছি। তো এই দেখো সকাল 4টা ভোর 4:20 বাস ধরলাম। হ্যাঁ, এটা ভায়া আমরা পাত্র হিংজুড়ি লাইনে যাচ্ছি। হিংজুড়ি হয়ে ঢুকবো বর্ধমান। হিংজুড়ি পান্ডুয়া হয়ে আমাদের একটা শর্ট রুট আছে, জয়কৃষ্ণ থেকে ওটা যা ছাড়ছে বাসটা ভায়া একদম ভায়া বর্ধমানের কলকাতা। তো এই দেখো যেতে যেতে দেখো কত ধান ক্ষেত, বুঝতেই পারছো গ্রামাঞ্চলের দিকে কি একটা অবস্থা হয়। এখন মাঠের দিকে সব বড় ধান, আর বর্ধমান যেতে যেতে প্রচুর রাইসমিল পড়ে, সেটা আমি আপনাদের সাথে কিছু শেয়ার করে দেখাবো। এই দেখো কত ধান দেখো সব জমিতে। হ্যাঁ, তো শুধু সবুজ আর সবুজ। তো দেখেও মনটা ভালো লাগে, তার বিশেষ করে সকালবেলা যখন সূর্যমামা উঠছে সেই সিনটা দেখিয়েছি। হ্যাঁ, তো ঠিক আছে। বন্ধুরা, এটা বর্ধমানের টোটো স্টপেজ। হ্যাঁ, এবার স্টেশনে যাব, স্টেশনে গিয়ে ট্রেনে চেপে আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বর্ধমানের ট্রেনে চেপে পড়লাম, শ্রীরামপুরের পথে যাচ্ছি। হ্যাঁ, যেতে যেতে হয়তো কিছুটা বাইরের এই যে মাঠ, বাইরে মানে ফুলবাগান এসব শেয়ার দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো লাগলো খুবই, সকালবেলা তো। তো দেখো যাচ্ছি, গিয়ে পরে শ্রীরামপুর স্টেশনে নেমে কথা হবে। বড় মাছের মাছ চাষ প্রচুর হয় এখানে। তো বন্ধুরা, শ্রীরামপুরে পৌঁছে গেছি, যেখানে আমার কাজ ছিল, তো ওনাদের বাড়িতে এসে গেছি। হ্যাঁ, তো দেখো এটা ছাদ থেকে কিছু অংশ আমরা শেয়ার করছিস। হ্যাঁ, বাড়িটা তো শেয়ার করতে পারি না, তাই সুন্দর সুন্দর জায়গা আমি আরও শেয়ার করব। হ্যাঁ, দেখাবো। দেখো এটা আমি বাইরেটা শুধু শেয়ার করছি একবার, শ্রীরামপুর স্টেশনের বাইরে ঘরের ভিতরটা দেখানো সম্ভব হলো না, তাই দেখালাম না। এগুলো পারিপার্শ্বিক জায়গা কিছু দেখালাম ওই বাড়ি ওই ছাদ থেকে আর কি। তো রাখি। দারুণ দৃশ্য দেখাচ্ছে, ফুল গাছ, শিমুল ফুল সম্ভবত। ওই পুকুরে বেসিন চলছে। তো বন্ধুরা, শ্রীরামপুর স্টেশনে চলে এলাম। হ্যাঁ, বাড়ি ফিরবো। এটা আমি লোকাল ট্রেন ধরবো আরামবাগে নেমে। হ্যাঁ, আপনার সাথে কথা হবে। হ্যাঁ, বাড়ি যাবো, বাঁকুড়া আমার বাড়ি, বিষ্ণুপুর। এটা শ্রীরামপুর স্টেশন। এটা ট্রেন আসছে চার্জ বন্ধুরা। তো বন্ধুরা দেখো যাচ্ছি, এখনও শ্রীরামপুর স্টেশনে নামিনি। হ্যাঁ, অনেকটা রাস্তা তো, বর্ধমান থেকে প্রায় 2 ঘন্টার মতো রাস্তা আছে। এই যে বিভিন্ন স্টেশন ক্রস করছি ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো সব স্টেশনের নামে এবারে উল্লেখ করলাম না। যারা যারা বর্ধমান থেকে
অ্যাকচুয়ালি শ্রীরামপুর বা হাওড়ে গিয়েছো, তারা মোটামুটি জানবে যে এই স্টেশনগুলো কী স্টেশন। সবটা আমি আর শেয়ার করলাম না। তো এই দেখো, এই একটা স্টেশন ক্রস করছি, দেখো। হুম। এই যেতে যেতে বিভিন্ন রকম, ধরুন অ্যাকচুয়ালি গ্রামে মানে বর্ধমান থেকে শ্রীরামপুরের পথে বহুত মাঠ, সেই মাঠে বিভিন্ন সবজি ফসল এসব ধরুন লেগে আছে। আর এই গরমে দেখো যাত্রী, সকালবেলা এদিকে খুব যাত্রী ঠিক থাকে মোটামুটি, কিন্তু যত বেলা বাড়ছে তত যাত্রী কম, দেখো। হুম। তো দেখো, হ্যাঁ, যেতে স্টেশন নেমে পড়লাম। এই যে এই বাস স্ট্যান্ড যাবো, এই যে স্টেশন নেমে পড়লাম আরামবাগে। রাখুন দাদা, দিয়ে টোটো ধরেছি, যাওয়া দেখি। প্রচুর ভিড়। চলে এলাম। চলে এলাম জয়পুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, জয়পুর বাস স্ট্যান্ড। জয়পুর জঙ্গল। পর্যন্ত আছে জঙ্গলটা। তো বন্ধুরা, আরামবাগ বাস স্ট্যান্ডে বাস ধরে নিয়েছি। হ্যাঁ, এই দেখো যাচ্ছি জয়পুরে, আমাদের বাড়ির দিকে জয়পুর জঙ্গল ক্রস করছি, দেখাচ্ছি, এই দেখো। হ্যাঁ, আরামবাগে আগে তো বহুত জায়গা আপনার সাথে শেয়ার করলাম না। হ্যাঁ, তো 20 মিনিট নেমে কথা হবে। বন্ধুরা, বিজুর রসিগঞ্জে নেমে গেলাম বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এই যে আমাদের বাস গাড়ি আছে জয়কিশনপুর, এখন নামবো। এই মাত্র নামলাম, জাস্ট বিষ্ণু রসিগঞ্জ বাস স্ট্যান্ড। এই সমস্ত বাস গাড়ি। তো বন্ধুরা, এই একটু আগে বাড়ি ফিরলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এসে পরে আমি আমার ব্লগটি আজকের মতো শেষ করছি। হ্যাঁ, আপনারা সব ভালো থাকবেন। হ্যাঁ, আমার ব্লগ দেখবেন, আমার চিন্ময় গোস্বামী ভিলেজ লাইফস্টাইলের ব্লগ দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট তো করবেনই। হ্যাঁ, তো রাখি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে।